সুজি দিয়ে মাত্র 10 মিনিটে এত মজার একটা নাস্তা হতে পারে, একবার ট্রাই না করলে আপনি বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সুজির এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমত একটা ব্লেন্ডার জার নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আর তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিলাম। তারপর 1 চিমটি পরিমাণ লবণ নিচ্ছি। আর এর ভিতরে আমি এখন অ্যাড করে দিব একটা ডিম। তারপর আমি এখন এটা ব্লেন্ডার জারে এই যে ব্লেন্ড করে নিব। আর এই যে দেখুন খুবই সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে। এখন এটা আমি ব্লেন্ডার জার থেকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই যে দেখুন অসম্ভব সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়েছে। আর আপনি অবশ্যই কিন্তু 1 কাপ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ পানি নেবেন, তাহলে কিন্তু ব্যাটারটা একদমই পারফেক্ট হবে। ব্যাটারটা পারফেক্ট না হলে আপনার নাস্তাটিও কিন্তু একদম পারফেক্ট হবে না। তাই অবশ্যই সুজি এবং পানির পরিমাপটা বুঝে শুনে তারপরে ব্যাটারটা তৈরি করে নেবেন। আর এখন আমি ব্যাটারের ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মিহি কুচি পেঁয়াজ। তারপর আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনি এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচটাও কুচি করে দিতে পারেন। তারপর আমি সমস্ত উপকরণগুলো ব্যাটারের সাথে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবেই কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এই যে দেখুন একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে ফেলেছি। আর এখন আমি একটা প্যান নিয়েছি, প্যানটা হালকা গরম করে নিয়েছি। তারপর এই যে একটা গোল চামচ দিয়ে আমি এভাবে একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আর এই যে আমরা যেভাবে প্যানকেক তৈরি করে ঠিক সেই প্রসেসে সেভাবে প্যানকেকের মতো ছোট করে আমি এটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকাও লাগে না, খুব দ্রুত এই নাস্তাটি তৈরি করা যায়। 2 থেকে 3 মিনিট সময় লাগবে এক একটি নাস্তা হতে। আর এই যে আমার নাস্তাটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এরপর আমি একই প্যানে একসাথে 3টা করে এভাবে তৈরি করে দেখাচ্ছি। যেহেতু গ্যাসের দাম অনেক বেশি, গ্যাসটা সাশ্রয় করার জন্য আমি এক প্যানে একবারে 3টা করে দিয়ে পিঠাগুলো খুব দ্রুত বানিয়ে নিচ্ছি। আর এটা বানানো দেখুন কতটা সহজ, কিন্তু এটা খাইতে অসম্ভব মজার। এটা সকালের নাস্তা, বিকালের নাস্তা অথবা রাতে কিন্তু খাবার হিসেবে, ভারী খাবার হিসেবে এটা খাইতে পারেন। খুবই ভালো লাগে এটা খাইতে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার পরিবারের সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। আর এই যে দেখুন 2 মিনিটে কিন্তু ঝটপট এটা হয়ে যায়। আর আমি এখন এটা একটু উল্টিয়ে দিচ্ছি। আপনি চাইলে উল্টাতেও পারেন, না চাইলে না পারেন। তবে একটু যদি শক্ত বা মুচমুচে করতে চান তাহলে 2 সাইডটা একটু এভাবে উল্টিয়ে নিতে পারেন। আর এই যে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আমি একে একে সবগুলো নাস্তা কিন্তু এভাবে বানিয়ে নিব। আর ডেকোরেশনের জন্য আমি আরেকটি কয়েকটা নাস্তার ভিতরে উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে চিলি ফ্লেক্স অথবা কাঁচামরিচ কুচি দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অসম্ভব মজার হবে আপনার এই নাস্তাটি। আর আমার এই নাস্তাটিও কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো নাস্তার স্বাদটাই বেড়ে যায়, তবে এই নাস্তাটা একেবারে একটু আলাদা রকমের নাস্তা, ভীষণ ভালো লাগে। তো আমি এভাবে বানিয়ে সবগুলোই তুলে নিয়েছি। তৈরি হয়ে গেলো আমার আজকে সুজি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা। আর এই নাস্তাটি বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে, তাই এক্ষুনি দেরি না করে আপনি ঝটপট বানিয়ে ফেলেন আজকের এই সুজির অসম্ভব মজার নাস্তাটি। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।